নিলাম উনান ধরানোর জন্য। এখন গ্যাস না পেলে কি করব? গ্যাসের অবস্থা তো খারাপ, দেখতে পাচ্ছি। 15 দিন গ্যাস হয়ে 15 দিন পার হয়ে গেছে, আমি গ্যাস পাচ্ছি না। এবং আমি চাই সবাই গ্যাসটা পাক, হ্যাঁ সবাই মানে, কিন্তু এই গ্যাসের সমস্যা কি হবে আমি জানি না। আমাদের এখন অবস্থা হয়ে গেল, গ্যাস না পেলে তখন উনান ধরে তো খেতে হবে এবং পেটটা চালাতে হবে, কিচ্ছু করার নেই দিদি দাদা ভাই। যদি গ্যাস ঠিক মতো আমরা যদি পাই তাহলে ওইদিকে কেন যাব, তাই না? যদি গ্যাস না পেলে তখন আমাদের পেটটা তো চালাতে হবে। ঘরে অনেকেই আছে পরিবার, তাদের তো দিতে হবে মুখের মধ্যে, তাই না? কিন্তু চিন্তা করতে খারাপ কিছু পারি না। আমি মনে করি যদি না গ্যাস পাই তাহলে ভুটো কবে গ্যাস দেবে জানি না, তাহলে উনান ধরে আমার রান্না করতে হবে, খেতে হবে। বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে লাইন দিয়েছিল এবং আজকে রান্নার গ্যাসের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে, রান্না কি করবে মানুষ, কোথায় অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখানে মানুষ দেখছেন কত লাইন দিয়ে আছে। আমরা ঘুটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, যে আগেকার দিনে যেভাবে মানুষ আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই মানে পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুটে ধরুন, ঘুটে অভ্যাস করুন আপনারা। ঘুটের আগামী দিনে মোদী সরকার এটা হচ্ছে ভারতবর্ষে আবার একটা উপহার দিতে চলেছে। দেখুন, যেটা লাইনের পর লাইন, নোটবন্দি থেকে মোদী সরকার এখানে কি করছে, লাইনে দাঁড়িয়ে দিয়েছে ভারতবর্ষের নাগরিকদের। আজকে দেখেছেন বাংলার বুকে সমস্ত গ্যাসের দোকানে এরকম লাইন। তাই এই লাইনে আজকে যেভাবে দাঁড়িয়ে আছে তারা কষ্ট করে এবং 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, তাও গ্যাস পাচ্ছে না, গ্যাসের বুকিং নিচ্ছে না, গ্যাসের কালোবাজারি হচ্ছে। এখানে কালোবাজারি বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যেখানে গোবর দিয়ে আপনারা, যেখানে ড্রেনের ময়লা আছে, ময়লাতে গ্যাসের পাইপলাইন লাগিয়ে দিন, যে ওভেনের, সেখান থেকে গ্যাস। ভারতবর্ষের মানুষকে বোকা বানাচ্ছে মোদী। দেখুন, এইসব মানে গিমিক আর স্টান্ট দিয়ে লাভ হবে না। আপনি ঘুটে বিক্রি করুন, আপনি কয়লার গুল বিক্রি করুন, ঘুটে বিলি করুন আর কয়লার ওই ছোটোবেলাতে আমরা দেখতাম, আমরা তো কয়লার এলাকা থেকে, কয়লার গুঁড়ো দিয়ে গুলি বানানো হতো, কারণ জ্বালানি ছিল না, সেই গুলিগুলো গরিব মানুষ আগুন জ্বালাত। আপনি গ্যাসও দিতে পারেন, তাতেও বাংলার মানুষের মন গলবে না, কারণ যা ক্ষত হয়েছে এই 15টা বছর। আমরা হাইয়েস্ট পেয়ার অফ ইলেকট্রিসিটি বিল পার ইউনিট কস্ট, সেখানে সঞ্জীব গোয়েঙ্কা বা সিইসির কোনো কম্পিটিটর নেই। সব এলাকাতে 2-3টে করে কম্পিটিটর থাকে, ফোনের কম্পিটিটর আছে, সার্ভিস প্রোভাইডার, কিন্তু ইলেকট্রিসিটির কোনো কম্পিটিটর নেই। সব থেকে হাইয়েস্ট পেয়ার আমরা, সেখানে কোনো আন্দোলন নেই, সেখানে কোনো প্রতিবাদ নেই। কোভিডের পরে দেখলাম আমাদের রাজ্য 10 টাকার সবাই কমালো, কিন্তু আমাদের পেট্রোলের দাম কমলো না, ডিজেলের দাম কমলো না, সেখানে কোনো আন্দোলন নেই। কিন্তু 66-67 টাকা যুদ্ধের জন্য বেড়েছে, তাও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সচিব বলছে 2.5 দিনের মধ্যে গ্যাস পেয়ে যাবেন। 40টা দেশ থেকে পেট্রোলিয়াম আনা হচ্ছে, তারপরেও রাজনীতিটা তো করতে হবে, মানুষকে বিভ্রান্ত করার তো চেষ্টা করতে হবে। মানুষ এখন বিভ্রান্ত হবে না, মুসলমানরাও শিক্ষা পেয়ে গেছে, সিএএ, ওয়াকা ফাইন অনেক ভুল বুঝিয়েছে, আর হিন্দুরা তো কোণঠাসা হয়েই আছে। সুতরাং ভুল বুঝিয়ে ঘুঁটে বিলি করে কিছু লাভ হবে না।